সকাল সকাল দিয়ে শুরু করছি। সকাল দিয়ে আজকে আমি একটু জিপি যাব, জিপি মানে ডাক্তারের কাছে। তো ওনারাই ফোন দিছে আমাকে যাওয়ার জন্য, বলছে আমি মাঝে মাঝেই যাই, এটা চেক আপ করি আমার ডায়াবেটিস, আর আমার ডায়াবেটিস হাইওয়ে আছে, এই জন্য আমি যাচ্ছি, কথা বলবো। এখন আমি কন্টিনিউ 2 সপ্তাহ পরীক্ষা করছি, ঘরে পরীক্ষা করছি, মানে মানে কি অনুসারে এখন আমার আছে সেটাতে সে দেখবে, আর যদি কোনো পরীক্ষা হয় তো দিবে সে। এই হলো কথা। আর একটু কাশিটা হচ্ছে আমার। এই যে আজকের ওয়েদারটা হলো একটু রৌদ্র রৌদ্র, এই জন্য দেখালাম যে এইটুকি রৌদ্র কিন্তু ঠান্ডা, আবহাওয়া অনেক ঠান্ডা। দেখেন পাখির শব্দ, তারপরে এগুলো শুনতেও ভালো লাগে। সকালে বের হলে বুঝে চলে গেল ঠস করে, আমি পাখির শব্দটা শোনাচ্ছি, চিচিমিচি চিচিমিচি শব্দ। ভালো লাগে না, মানে মনে হচ্ছে যে গ্রামের বাসা, আমরা যেরকম গ্রামের শব্দ, গ্রামের বাসা কোথাও ঘুরতে ঘুরতে গেলে এরকম গ্রাম বাড়ি ঘরে এরকম। আর আমি হাঁটতেছি, একটু হাঁটি। এই 2 সপ্তাহের হলিডে যদি আমি যদি এখন সমস্যা না হতো তাহলে আমরা কোথাও যেতাম, মানে লন্ডনের বাইরে। এখন সম্ভব না, এখন তো অবস্থা অনেক খারাপ যাচ্ছে। আর আমাদের কাজের জায়গাও বন্ধ দিয়ে দিচ্ছে, সব জায়গায় সব স্কুল বন্ধ। এই যে আমি হেঁটে যাচ্ছি এখান দিয়ে, এই স্কুলে আমার ছেলে পড়ছে, ইয়ার 6 পর্যন্ত এই স্কুলটা। আর এখানে যে এগুলো পার্ক, বাচ্চাদের স্কুল, এগুলো মানে ঘন ঘন স্কুল এগুলো সব, আর পার্ক। আর আমার ভিডিও করাটা যদি ভালো লাগে থাকে তাহলে জানাবেন, অবশ্য দেখেন। আমার কোনো অভিজ্ঞতাই নেই, আমি একা একাই সব কিছু করার চেষ্টা করি। আর আমার সাহেবও অসুস্থ, ওর ব্যাক পেন, পিছনে ব্যথা, এই জন্য বেরোতে পারে না খুব একটা। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার শরীরটাও সুস্থ হয়ে যাবে যখন, তখন আমি আর করব, কারণ আমার ডায়াবেটিস, আমি বেশি একটা বেরোতে পারি না। আমার জন্য দোয়া করবেন। এই যে এখানে ওই যে ঘোড়াগুলো আমি দেখাবো আপনাদের। ওহ, ভালোর সময় আসছি সত্যি। এখানে যে বড় বড় গাড়িতে ঘোড়াগুলো রাখে, এই যে আমি দেখাচ্ছি যে ঘোড়া গাড়ি, এগুলো হলো গিয়ে কেউ মারা গেলে এগুলো ওই যে লাশ নিয়ে যায়। আমি মাস্কটা পরে নেই। আমি আপনাদের জন্য আমি 1 ঘন্টা আগে বাসার থেকে বের হয়েছি। আমার জিপিটা হলো কাছাকাছি। এগুলো ঘোড়া, এগুলো হইলে যে লাগাবে এখানে, এটা পরিষ্কার টরিষ্কার করতেছে। এটা হলো ঘোড়ার গাড়ি। আমি ভালো ভাগ্য আমি পেয়ে গেছি এখানে, নাহলে এটা সাধারণত দেখা যায় না। আর এটা হলো যে এখানে লাগাবে, এটাতে লাগাবে এই এটা। এখান থেকে আলোটা আছে। এই যে আমি দেখাচ্ছি, এই জায়গাটা আলো। আমি চেষ্টা করেছি যেটুকু করার করণীয়। ও মাই গড, সুন্দর। ওরা পরিষ্কার করতেছে, পরিষ্কার করে লাগাবে। এই যে ওখানে 2টা, এখানে একটা, আর ওখানে একটা, 2টা আছে। অনেক বড় বড় ঘোড়া এগুলো। এই দেখেন বেলগুলো, এগুলো লাগাচ্ছে, ওরা পরিষ্কার করতেছে। দেখেন একটা মানুষকেও এমন হয় করে রাখে না, একটা ঘর, একটা বাড়ি, তার ঘোড়ার গাড়ি মনে হয় রাত্রে রাখে এটার ভিতরে, দিন এটাতে বের করে। এই যে লাশগুলো নিয়ে যায় এটার ভিতরে, এই যে এটার ভিতরে লাশটি নেয়।
করলাম, আর না মাইন্ড করতেছে, বাট করা উচিত না। তো এই যে এইখানে এটা ঘোড়ার ঘর, দেখেন কত বড় বাড়ি, শুধু ঘোড়াই থাকে এটাতে, শুধু ঘোড়াই থাকে। আর আমার মনে হয়, আমি জানি না এটা কিসের মনে ওরা থাকে, জানি না, আমি শিওর না। এই যে দেখেন টেলিফোন নাম্বার সব কিছু আছে, একটা ঘর। আর এই যে এখানকার পোস্ট অফিসের এইগুলো দেখেন, এই যে চিঠির যে লেটারই করে, দেখেন কত পুরনো বুক। এই যে পার্ক। আমি আমার হাঁটা আসলে যখন আমি হাঁটতে আসি তখন আমি একটু করি, চেষ্টা করি করার, অনেক হাঁটার রাস্তা এখানে। এখানে কি মানে বেশি সময় দাঁড়ায় যদি করি না, মাইন্ড করে, উচিত না, ওরা যেহেতু কাজ করতেছে। আমি চাই মানে ভালো কিছু, মানে যখন যেটা হয় আমি শ্যুট করার চেষ্টা করি। আমি অনেক কষ্ট করি, কিন্তু দেখেন কাজ করে বাসায় এসে আমি রান্না করি, এটা সেটা সব কিছু। আজকে রৌদ্রটা অনেক ভালো লাগতেছে, সবাই বের হয়েছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে যে হাঁটার জন্য অনেক মানে দৌড়ায়, অনেকে জকিং করে, এখানে এখানে ঘোরাঘুরি করে। কত মাঠ পড়ে আছে এরকম, কেউই আসে না, সময় নেই, কেউ কাজ করে, সবাই ব্যস্ত। তো আজকে লাস্ট দিন, এই জন্য সবাই আনন্দে আছে। এই যে দেখেন রোদটা উঠলে ভালো লাগে একটু। আর আমি যে হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে যেতে লাগবে 12 মিনিট। আমি হাঁটার চেষ্টা করি, যখন যেখানে যাই আমি হাঁটার চেষ্টা করি। এখানে এখানে একটা ফার্মাসি, যে ওষুধের, যে ক্রিসমাসের জন্য দেখেন সাজেছে, খুব সুন্দর করে লাইট টাইট লাগাইছে আর কি। এটা হলো গিয়ে ছবিগুলো। আমার হয়তো হাত কাঁপতে পারে বা একটা কিছু হতে পারে, আমি হাঁটতেছি। আর কিছু মনে রাখবেন না, মনেও করবেন না, আর খারাপ কোনো কমেন্ট পাঠাবেন না, ভালো কিছু দিবেন, উৎসাহ দিবেন, ভালো লাগবে। নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। মানুষ কিন্তু এভাবে শিখে না, হোঁচট খেয়ে শিখে। তা আমার জীবনে আমি হোঁচট খাচ্ছি, এই জন্য আমি শিখতেছি, আর হোঁচট খেয়েছি আমি, এই জন্যে। এই যে আমি আসছি এনএচএস, আমার এনএচএস আসছি, ডাক্তার দেখবে, দেখতে তো সময় লাগবে না, এখন তো দূরের থেকে দেখে, আর সব টেলিফোনে কথা বলে। এই যে এনএচএসটা, এই যে কথা বলতেছি। আমি এই যে পার্কে আসছি, একটু সময় আছে এই জন্যে। আমার 11টার সময় আমি একটু আগে আসছি, এই জন্যে আমাকে এখন ঢুকতে দিবে না। তো বলছে যে আপনি আরও মানে আধা ঘন্টা পর যেতে, আধা ঘন্টা না, 20 মিনিট। আর প্লিজ 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 আমার পাশে থাকেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর সামনে আমি আরও নতুন নতুন কিছু দিব, চেষ্টা করব দেওয়ার আপনাদের ভালোর জন্যে। আর আপনারা কি কি দেখতে চান, আপনারা আপনাকে কমেন্ট করে জানাবেন, আমি তো বুঝতে পারবো না আপনারা কি কি দেখতে চান। আর আমি পাখিগুলো দেখাচ্ছি, ওখানে উপরে আকাশে অনেক পাখি, অনেক পাখি, চিচিমিচি শব্দটা শুনেন, খুবই ভালো লাগে। হ্যাঁ,
এখানে আমি একটু সিটে বসবো। দুই সপ্তাহ হলিডে এই যে ঘরেই কাটাবো, ভালো লাগে না সত্যি। যেটা আসছি জিপিতে, এটা জিপের ভিতরে। এই যে আসছি ফার্মাসিতে গিয়েছিলাম। আমি একজনকে গিফট করব, আমার ওই যে কাজের ওইখানেই সুপারভাইজার মহিলাই আর কি, লেডি, ওনাকে আমি গিফট করার কথা ছিল না, বাট ওদের ক্রিসমাস, এই জন্য আমি গিফটটা দিব। গিফট আমি ওনার জন্য কত দিয়ে কিনছি এটা আমি বলবো না। গিফট একটা ভালো জিনিসই আমি দিয়েছি, একটা সেন্ট, কম দামি না, ভালোই দামি, আইডিয়া করে নেবেন, কারণ একটা মানুষকে গিফট দিতে গেলে একটু ভালো দিতে হয়। আর উনি যেহেতু সাদা ইংলিশ, আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করেছি যে ইংলিশটা কি পছন্দ করে, তখন উনি আমাকে দেখালো যে এটা অনেক পছন্দ করে, ওরা অনেক পছন্দ করে, এগুলো বিক্রি হচ্ছে বেশি। তখন আমি বলছি দে প্যাকেট করে আমি দিব, কারণ আমি যদি দেই আমাকে মানে মনে রাখবে যে আমি একটা গিফট করেছি। আর আমার জব যেখানে আমি করি ওখানে ওরা সবাই আমাকে অনেক ভালো জানে। এই যে আমি দেখাচ্ছি পাখিগুলো অনেক উঠতেছে সুন্দর করে, ভালো লাগতেছে, এই জন্য আমি শ্যুট করলাম। এটা আমার বাসার কাছে, একেবারে বাসার কাছে, মানে ওই পাশটা আমার বাসা, আমার আশা হয় কম। আর আমি যে ঘোড়া গাড়ি দেখাবো এটাও আমার খুব পছন্দের। এই যে আপনাদের দেখাচ্ছি, আমি ওই সময় সুযোগে ছিলাম, একটা ঘোড়া গাড়ি দেখাবো, এই যে দেখাচ্ছি রেডি। আজকে বুঝতেছি না, অনেকগুলো লাশ যাচ্ছে, অনেক একটা চিন্তার বিষয় জানেন, আমি অনেক চিন্তায় পড়ে গেছি। এই উপলব্ধি এখন 3-4টা লাশ গেল, কারণ ডাইরেক্টলি আমি ভিডিওটা করব না, খারাপ লাগবে, এই জন্য আমি এখান থেকে দাঁড়িয়ে করব। পাখিটা করতে নিয়ে আসছিলাম, এখন আমি ভিডিও করব। এখান থেকেই করি, কারণ করা উচিত না, একটা মানুষ মারা গেছে যেহেতু। এই যে গোড়া, এখানে আমাদের কবরস্থান আছে, এই কবরস্থানে নিয়ে যাবে। খুবই আসলে চিন্তার বিষয় এগুলো। এই যে যাচ্ছে, ইয়েতে যাবে, কবরস্থানে যাবে, ওরা লাশটা নিয়ে যাবে আর কি, লাশ আনতে যাচ্ছে। আমি ওখান থেকে বেরিয়ে যাব, আর করলাম না, কারণ সামনে যে কাঁচাকালু করলে কি একটু খারাপ লাগে, এর জন্যে ভালো লাগতেছে না। সব জায়গায় এর অবস্থা, জানি না কি হবে। অনেক অনেক মানুষ মারা গেছে, আমি হাঁটতেছি, আর আজকের ওয়েদারটা ভালো, মোটামুটি খারাপ না। আর আমার গিফট আমি বাসায় গিয়ে আপনাদের দেখাবো। এই যে এটা হলো ফার্মাসিরই, কিন্তু প্যাকেট করেছে, ভিতরে প্যাকেট আছে। একটা মানুষকে এক হাতে তো আমি সব করি। দোয়া করবেন সবার জন্যে। ভালো লাগতেছে, হাঁটতেছি এখানে, আমার আশাই হয় না এখানে। ওই যে আমি এই দিক দিয়ে যাই যখন, তখন আর কি যে একটু করি, আমি বেরই হই না, আমি কাজে যাই তো বেশ সময় পাই না, পাখিগুলো শ্যুট করতে পারতেছি না, আফসোস। ওটা করতে গিয়ে আবার চলে গেলাম ওইখানে, কিভাবে পাখি শ্যুট করবো আমি, এক জায়গা তো দাঁড়ায় না পাখি। এই আর কি। তো ঠিক আছে, দেখেন গাছের অবস্থা সব নাড়ু হয়ে গিয়েছে, টাক মাথা, আমরা ঢাকায় বলি টাক্কু মাথা। এই আর কি, ভালো লাগতেছে। আমার জুতাটা ময়লা হয়ে গেছে, আমি এখানে আসছি।
দেখেন কুকুরটা দেখেন অনেক বড়। যাচ্ছে দেখছেন কুকুরটা কত বড়, কিছুই করেনি। আমার কাছে না, আমি জানি না, পাখির শব্দটা খুব ভালো লাগতেছে। চিচিমিচি চিচিমিচি, গাড়ির জন্য শব্দটা পাচ্ছেন না আপনারা? এই শুনেন। এই যে ফুলগুলো আসলে ভালো লাগে। এটা লোক আমাদের এখানেই কবরস্থানটার এই সামনে দিয়ে যাদের লাগে ওরা ফুল নিয়ে যায়, ফুল কেনা ভালোবাসে। এগুলো 350 করে, 350, তাহলে আপনার হয়ে গেছে বাংলাদেশের টাকা 400 টাকা। এই যে দেখেন কি সুন্দর, এই জায়গার রোদ্রের তো এই জন্য দেখা যাচ্ছে না। আর এই যে ক্রিসমাস আসছে না, ওরা দরজার মধ্যে লাগিয়ে রাখে এগুলো। আবার কেউ মারা গেলে দেয়। সত্যিকার ফুল, খুব সুন্দর লাগতেছে। এই যে এখানে এগুলো অনেক বিক্রি হয় এখানে, এলাকা অনেক বড় দোকান এখানে। এই কালারের ফুলটাও সুন্দর লাগতেছে। হ্যালো, এই যে এটা কবরস্থানের মেন গেট। এটা অনেক লোক মারা গেছে ওইভাবে, যে অনেক লোক আসতেছে আজকে। আর ফুলের দোকানটা আমি ভিডিও করতে চেয়েছিলাম, দিবে না, বলে না। আসলে ভিডিওটা অনেকে পছন্দ করে না, না করাটাই ভালো, অনেকে এটা ই করে না। আমি বাইরে করেছি, ইটস ওকে। এই যে বাস যাচ্ছে, আমি বাসার দিকে যাচ্ছি, বাসার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। আমার বাসায় যে সোজা, বেশি দূর না, আমার ডাক্তারের এটাই যে আমার সোজা বাসায়। এখন আমি বাসার দিকে যাচ্ছি, সবাই ব্যস্ত। এগুলো নিয়ে আসছি, যেটা আমি গিফট আমার সুপারভাইজারকে দিব, ওনারটা থাক আলাদা। আর আমার আইসা দিয়ে আমার ছেলের স্কুল থেকে খাবার দিছে, এটা আর কি দিয়ে দেয়। এটা এখানে যে একটা দিয়েছে, এটা কি দিয়েছে বলো একটা একটা করে। আমার ছেলে বের করতেছে, একটা একটা করে বের করো দেখি। হ্যাঁ, আর অরেঞ্জ, সুন্দর করে বের করো বাবা। কোন কোন মানে এটা হলো গায়ে যে মাইস ভুট্টা যেটা বলেন। আর এটা টুনার, এটা হলো এটাকে মাছ বলে, এটা মানে মাছ। টমেটো দিয়েছে, টমেটো দিয়েছে, এটা ইংলিশে বলো। হ্যাঁ অরেঞ্জ, কমলা লেবু, এটা চিজ দিয়েছে, মানে আমার ছেলের খাবার এগুলো। আর এটা ডিম দিয়েছে, এগ, মিল্ক, এটা মিল্ক,
বিনস মিল্ক মানে দুধ, বিনস এটা হলো বিনস, এটা হলো ইংলিশরা বেশি খায় এই জিনিসটা ওরা সকালের নাস্তা। যোগা ইয়োগট মানে এটা দই বলে, বানানা বানানা মানে কলা। আমি বলতেছি আর কি এটা, অনেক যোগurt দিছে ও দই আর কি, ইয়োগট দিয়েছে অনেকগুলো, আরো আর একটা মিল্ক, হ্যাঁ 3টা মিল্ক, মানে আমার ছেলের সপ্তাহের যে খাবারটা সেটা দিয়েছে ওরা, আর 2টা দুইটা আপেল আপেল, তুমি তো আপেল খাও না। চিজ এই যে চিজ দিছে, পটেটো পটেটো দিছে 2টা, তোমার আমি আলু ভাজি করে দেবো, ঠিক আছে, আলু ভর্তা এই দিছে আমার ছেলের স্কুল থেকে। যাই দিছে আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেক অনেক, এটা অনেক কিছু পাওয়া, আমরা চাইনি, ওনারাই দিয়েছে, এটা ওদের খুশিতে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই, আমরা যেটা পাই সেটাতে আলহামদুলিল্লাহ বলি, আর আলহামদুলিল্লাহ এটুক খাবারও মানুষের কিসমতে যোগায় না। আমি রাত্র কয়টা বাজে জানেন, আমি দেখাবো এখন, রাত্র 10টা 10, এই দেখেন 10টা 10, একটা কাজের অর্ডার পেয়েছি, কাজ করতেছি। কাজের অর্ডার মানে বলতে আমি একটা অর্ডার পেয়েছি রান্নার বলতে আমি এখন আপাতত শুরু করতেছি আপনাদের দুয়ায় 3 জনের, তারপরে আল্লাহ বাঁচা রাখলে আস্তে আস্তে হবে, আর আবার নাও হতে পারে, এটা আমি বলতে পারি না, বাট আমি শুরু করলাম, তারপরে সামনে কি হয় আমি বলতে পারি না। তারপরে খাওয়াবো, মুরগি রানবো আজকে, আমি সাদা ভাত, কারণ আমি রেডি ছিলাম না, হঠাৎ করে প্রোগ্রামটা আমাকে বলতেছে এই জন্যে, আর সবজি তো লাগে, তো যাক একজনের উসিল্লা যদি আমিও সবজি খাই, 1 কাপ আমি তেল দিয়ে দিলাম, একজনের উসিল্লা যদি আমি খাই তাহলে ভালো না। এতদিন তো মনে করেন আমি করলা ভাজি করে খেতে পারিনি, ভাল লাগে না, যদি একজন হয় সঙ্গে খাওয়া যায়, তো তুমি পেঁয়াজটি দিয়ে দাও, আমি তেল করে আমি সাজিয়েটা যে নিয়ে দাঁড়াবো না, কারণ রাত তো 10টা, আর আমি একটু লগে ধনিয়া পাতা টমেটোর ভর্তা করবো, আমার নষ্ট হয়ে গেছে টমেটোগুলো, করে রাখি, খাওয়া হবে। তো চিন্তা করছিলাম সকালে করব না, রাত্রে আমার গুছিয়ে ঠান্ডা করে নর্মালি আমার রাখতে হবে, কারণ শীতের দিন পরে সকালবেলা নেওয়া যাবে, সুবিধা নেই, কারণ দুপুরের খাবার লাঞ্চ টাইম। আর এই এই উদ্যোগটাও ভালো, এই উদ্যোগটাও ভালো, খারাপ না, ঘরে করে যদি কিছু করে খেতে পারি তাহলে সমস্যা কি, আমি কষ্ট করতেছি। এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ, লাগলে পরে দিব, লবণের এমনি ধাঁচ নেই এগুলো। আর আমি মুরগি ভিজেছি কয় পিস, 6 পিস, যা থাকবে আমার ছেলেরাও খাবে। তো মুরগির রান যেটা সেটা তো আমার পুরো থাকবে, তো পুরোটা যদি আমি 2 টুকরা করি তাহলে একটা রান আর একটা, এটা কি বলে পায়ের যে ইটা থাকে যে না কোষটা থাকে, তো সেটা থাকবে, তাহলে 2 পিস হবে, তাহলে এক একজনে একটা করে রান। আর আমি সঙ্গে আলু দিয়ে দিব, একটু হালকা সাদা রান্না করব আমি, যেন খেতে পারে সবাই, মানে হালকা সাদা ঝাল থাকে না, এটা বেশি না, এই আর কি, আর কিছু না। এটা খুশির খবর একটা আমার জন্য, আমি যা ইনকাম করি আমি ছোট থেকে, মানে মানুষ কিন্তু ছোট থেকে বড় হয়, তো সেই রকমই আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন আমি ভালো করে কাজটা করতে পারি। আর আপনাদের না জানায়া আমি কিছুই করব না, এটা কিন্তু আপনাদের জানানোর দরকার ছিল না, কিন্তু আমি জানাইছি, এটা কিন্তু একটা খুশির কথা যে আমি রান্না করে আমি খাওয়াচ্ছি, সেটা না, বড় কথা হলো আমার রান্নাটা আরেকজন খাবে। আর এখন যেহেতু স্কুল নাই, বাচ্চাদের হলিডে টাইম, এই জন্য বাসায় আমিও আছি, আমার সাহেব একটু হেল্প করতেছে, পেঁয়াজটা কেটে দিল, আমি করে ফেলেই হবে, আর দিও না, তো আমি পেঁয়াজটা একটু লাগবে ইয়াতে ধনিয়া পাতার ভর্তায়, আর একটু ইয়াতে দিয়ে দিব আমি টমেটো, আর পেঁয়াজ লাগবে, এটা দে না, এটা ছোটোটা দিলাম চাকু, তাহলে আমি ধনিয়া পাতাটা ভর্তাটাও করে ফেলি। আর যেহেতু ভালো এটা, মানে একজন তো রেস্টুরেন্ট হোটেল থেকে কিনে খায়, তো আমিই দিলাম, আরেক বাটি করে ভাত, আর মুরগির যে কোনো একটা আইটেম থাকবে, তারপর একবার বিরিয়ানি দিব, একবার মাছ দিব, একবার মানে যার যেটা হয় এক পদ থাকবে। আমি কিন্তু এখানে 3টা, একটা টমেটো বসায় দিলাম, আর ধনিয়া পাতা বসায় দিলাম, আর মাংস দেখেন 3টা বসায় দিছি, হয়ে যাবে 3 দিকে। আদা দিয়ে দিলাম, আর মুরগির মাংস কিন্তু আমি এর আগেও দেখাইছি, দেখানোর কিছুই না, রসুন দিয়ে দিলাম, দেখি কেমন হয়। আমি টমেটোর ভর্তা ধনিয়া পাতার ভর্তা দুটোই করবো,
আর আমার মশলা কিন্তু এই যে আমার মশলা কিন্তু বাটা, এটার মধ্যে কিন্তু জিরা আছে, ধইনা আছে, তারপরে সব রকম মশলা দেওয়া আছে। এর আগে কিন্তু বলছি আমি, তারপরে আবার বলে দিই। জিরা আছে, ধইনা আছে, গোলমরিচ আছে, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, দারচিনি, এলাচি, সব মশলা, জায়ফল, জৈত্রিক সব দেওয়া আছে এটার ভিতরে। 1 চামচ আর যে অল্প একটু দিব, কেন অনেকে কিন্তু এই ইটা অনেকে গ্রানটা করে না, হয় একটু ফেলে দাও। অনেকে কিন্তু এই গ্রানটা কিন্তু পছন্দ করে না, আমি যেটুক জানি। অনেক মানুষের সাথে চলাফেরা করি আমি জানি। আর আমরা ঢাকাইয়ারা খাই, আমাদের জায়ফল জৈত্রী না হলে আমাদের কিছু ভালো লাগে না, কিন্তু এই গন্ধটা অনেকে সহ্য করে না। তো দিলাম, এগুলো দিয়ে আমি হলুদ মরিচ দিয়ে দিব। আর যেহেতু প্রথম দিন রান্না আমার, মরিচটা আমি আপাতত অল্পই দিচ্ছি, 2 চামচ, বেশি দিব না। বেশি অনেকে আছে ঝাল খায় না, আর হালকা হালকা ঝোল রাখবো আমি। 1 চামচ আর অর্ধেক চামচ আমি হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টা তেজপাতা ছোট ছোট, বেশি না। আর আমি লাস্টে জিরা টেলে দিব, দেখি আল্লাহ ভরসা। এই দারচিনি এলাচিও দিয়ে দিলাম আমি অল্প অল্প করে। আর আমি যেহেতু জিরা টেলে দিব, জিরাটা আমি আলাদা করে রাখতেছি, এটা ছোট ইয়েতে আমি ভাজবো এটা জিরাটা। এই যে আমি জিরাটা এইভাবে রাখলাম, পরে আমি এটা ভেজে দিব। এটা আমি ভালো করে কষাচ্ছি, কষিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব। রাত্রের মজা কিন্তু রান্না করার একটা আনন্দ আমি খেয়াল করলাম এখন, যেহেতু আমরা সবসময় এমনি রান্ধি। এখন 10:30 মাত্র, আর আমরা বাসায়। আপনার ভাই প্রথম বলছিল না রান্না এখন করা লাগবো না, আমি কইরা ফেলি, কি আছে জীবনে, কি আছে বলেন, হেতার বালিশ। নাতিন জামের জন্য আমি করতেছি। সেদিন ভর্তা করছি, সবাই নিয়ে গেছে গা, আর অল্প ছিল, আমার নাতিন জামাইরে পাঠাইছিলাম, খাইছে। তারপর আবার একটু আছে, যেহেতু আমি করে ফেলি, ওনার জন্য খাবে। একটা মানুষ খেলে কি খাওয়াটা কিন্তু কমে যায় না, একটা আনন্দ লাগে যে না খাইলো আমার খাবারটা। আমার কাছে মনে হয় যে ভর্তা থেকে সহজ কাজ আর নাই, ভর্তাই আমার কাছে সহজ মনে হয়, ইজি কাজ। একটু আচার, তেঁতুলের আচার বা আমের আচার একটু দিয়ে দিবেন, ভালো লাগবে এই ভর্তাতে। আমি রসুন বেশি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি। দেখেন টমেটোটাও সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর পুরা পুরা হলে ভালো লাগবে টমেটোর ভর্তাটা, যার যে কিসমতে যেটা থাকবে সেটাই হবে, এটাই হলো কথা। আমার কাছে ভালো লাগে। আর উপরে ছিলকাটা আমি ফেলে দিব, ছিলকাটা কি অনেক সময় খেতে গেলে না কেমন জানি লাগে। খাবার মানুষের খাওয়াইলে মন থেকে খাওয়াইতে হয়, ভালো করে খাওয়াইতে হয়, যেন দুয়াটা আসে। অনেকে আছে যে একেবারে কোনো রকম খাওয়াই দিলাম, শেষ না। এটা আমার আম্মাও বলতো যে মানুষে কষ্ট দিবা না। আর ভালো করে আমার আম্মারে দেখতাম সবসময় বেশি বেশি করে রান্নতো। মা বেশি করে রান্না করো কেন, কেন হঠাৎ করে যদি কেউ আসে তুই কি করবি, খাওয়াবি না? এরকম অনেক অনেক বাসা আমি যে দেখছি মানুষের মেহমান বসায় ভাত রান্ধে, আমার আম্মার আমি কখনো দেখিনি। তো ওই শিক্ষাটাই আমরা পাইছি আমার মার থেকে। ভর্তাটা ভালো লাগবে খেয়ে দেখেন। একটু আমি এটার মধ্যে পেঁয়াজ দিব, তারপর একটু রসুন দিব, একটু শুকনা মরিচ বা কাঁচামরিচ যেটা ভালো লাগে আপনি দিতে পারেন, তারপরে একটু সরষের তেল দিব। এটাই টমেটোর ভর্তাটা, দুগা ভাত খাওয়া যাবে গরম গরম। এই যে দেখেন মাশাআল্লাহ, এটা হয়ে গেছে মা, দেখেন এটা হয়ে গেছে। এখন আমি মাংসটা, মুরগির মাংসটা ধোয়া হোক, আমি মাংসটাও দিয়ে দিব, আর এখানে টমেটোর এটাও হয়ে আসছে। তো এটার আমি এখানে দিয়ে দিই, আপনারা দেখেন সুবিধা হবে। আমার কিন্তু মোটামুটি আমার ওই যে ইয়াটা হয়ে গেছে, টমেটোর এটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই দেখেন টমেটোর এটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি অল্প একটু পেঁয়াজ, অল্প একটু রসুন আর শুকনো মরিচ দিয়েছি, আর মাছের একটু টোনার দিয়েছি, অল্প, বেশি না। আর এটা হলো গায়ে আমি এখন একটু বাটবো, বেটে আমি করে ফেলবো। আর এই যে মাংস, এই দেখেন মাংসটা হচ্ছে হোক। আর আমি এটাতে আলু দিব লাস্টে, মানে 2টা বড় বড় আলু আমি কেটে রাখছি, এই আর কিছু না। তো যে আপনার ভাইয়া থালাবাটিগুলো দিয়ে ফেলতেছে, হয়ে গেছে। আমি এই যে মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে জিরাটা টেলে রাখছি, আমি জিরা ফাঁকি দিয়ে দিব। মোটামুটি রান্না শেষ। মুরগি রানতে কিন্তু অনেক সময় লাগে না। আমার
আমার কিন্তু মাংসটা হয়ে আসছে, আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিয়েছি, আমি দেখাচ্ছি এইভাবে। আমার কিন্তু মোটামুটি সব পরিষ্কার করে ফেলছি আমি। এই 3 বাটিতে মাংস দিব। আমি রাত্রে এটা দেখাচ্ছি আপনাদের, 11:30 বাজে। এই আর কি, আমি ঘরটা এগুলো সব ধোয়া টোয়া শেষ, পরে আমি এগুলো আস্তে আস্তে লাগাবো আর এই বাটিগুলোর মধ্যে আমি ঢালবো। আমার ভাত তরকারি আমি সব গুছিয়ে ফেলছি, রান্নাও হয়ে গেছে আমার 11:30টার ভিতরে। এই যে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি, বিশ্বাস করবেন না, এই যে আমি 11:30টার ভিতরে আমার সবকিছু রেডি। দেখেন ঘড়ির প্রমাণ 11:30, তার মানে আমি 10:30 10:30 থেকে দাঁড়াইছি, 11:30 আমার বেশি সময় লাগেনি, কিন্তু আমি তখনই কুইকলি সবকিছু করছি। তো যাই হোক, আমি কিন্তু 3 বাটি ভাত দিয়ে দিলাম। আর যেহেতু আমার ওয়ান টাইম বাটি ছিল না, অসুবিধা নাই। একদিন প্রথম দিন যেহেতু আমার বাটি ছিল, বাট আমার সেদিন আমি সব ইউজ করে ফেলেছি। আমি বাটিতে ভাত দিয়েছি, পুরো ভরে দিইনি, কারণ একটা মানুষ কিন্তু ভরে ভাত খেতে পারে না দুপুরবেলা। আমি ট্রাই করলাম প্রথম দিন, যদি লাগে আবার দেওয়া যাবে সামনে। 3 বাটি ভাত, আর হলো এই যে দেখেন মুরগির একটা রান, আর একটা এই যে এটাকে বলে কি রানের এই যে সাইডের যে, এটা আমি দিয়েছি, একটাই রান পুরো। আর 3 পিস আলু আর ঝোল, এই দেখেন ঝোল একজন মানুষের জন্য এনাফ। এই যে এটাও এরকমই, এটাও এরকমই আমি করেছি। আর এটা আমার ছেলের, ওটা আমি একসঙ্গে দিয়ে দিই, ও ওইভাবেই খায়। আর আমি লেবু দিয়েছি। আর এই যে এখানে আমি ভর্তা করেছি, এখানে ধইনা পাতার ভর্তা, এখানে অল্প শুটকির ভর্তা ছিল, আর এখানে লোকে টমেটোর ভর্তা। এটা আমার নাতিন জামাইয়ের জন্য আলাদা পার্সোনাল। এই যে এটা লোকে ভর্তা আমি রেখে দিলাম আমার ঘরের জন্য, আমি খাবো। তো এগুলো এভাবে থাকবে, এভাবে থাকবে না, বাট আমি এভাবে এটা ঢেকে রাখি ভর্তাটা, কোনো ব্যাপার না। লেবু ছিল, আমি দিয়ে দিলাম 3 পিস। আর সালাদ যদি বলে পরবর্তীতে আমি সালাদ দিব, সমস্যা নেই, কিন্তু আমি এখন প্রথম প্রথম, কারণ আন্তাজি আমি সালাদ দিব, খাবে না ফেলে দিবে, তো অপচয় করাটা ভালো না, আমি অপচয় পছন্দ করি না। আর এই যে আমি এইভাবে এইগুলো আমি এইভাবে, আমার সাহেব আছে সমস্যা নেই, ও দেখবে, আমি এইভাবে ঢেকে রাখলাম। আর আমার শুরু হচ্ছে, দোয়া করেন আমার জন্যে, ইনশাল্লাহ হবে, ভালো হবে, কোনো ব্যাপার না আমার জন্য, 1-2 ব্যাপার এগুলো কাজ, আমার কাছে মনে হচ্ছে 1-2 তো আমি করে ফেললাম কিন্তু রাত্রে। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো এভাবে রেখে দিই, ঠিক আছে। আর আপনারা তো দেখবেনই আমি কি করতেছি না করতেছি। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।